আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রতি রাত্রির শেষ তৃতীয় অংশে আমাদের মর্যাদাবান বরকতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন। ইয়াকুলু, তিনি বলেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, আর কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করে দেব। মান ইয়াস্তাগনি ফাগফির লাহু, আর কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এভাবেই আমাদের রব, তিনি তার বান্দা বান্দীদেরকে প্রতি রাতেই এভাবে ডাকতে থাকেন যতক্ষণ না ফজর হয়। তিনি কত দয়াবান যে রাত যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হয়। এজন্য যার যত সমস্যা রয়েছে, যত প্রবলেম রয়েছে, সবকিছুই আল্লাহর সাথে শেয়ার করতে হবে, অর্থাৎ শেষ তৃতীয় অংশে। ওই সময়টি হলো সব থেকে মর্যাদাবান সময়, যে সময় কোনো ব্যক্তি যদি আমল করে তাহলে তার সৃষ্টিকর্তার নিকটবর্তী কাছাকাছি হতে পারবে। আল্লাহ তুমি আমাদের সকলকেই তেমন আমল করার তৌফিক দান করো, আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তামাসসুহুমান নার, দুপকার চক্ষু কখনো জাহান্নাম দেখবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এই দুই প্রকার চক্ষু কখনোই জাহান্নাম দেখবে না, জাহান্নামের নিকটবর্তীও থাকবে না। এই দুটি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, এক, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। দুই, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়।